পৌষ পার্বণের দিনে পিঠে না খেলে কি হয়, তাই আমি একটু হেলদিভাবে পিঠে বানিয়ে নিলাম। তো তার জন্য আমি একটু রাগি পাউডার নিয়েছি, মিষ্টি আলু নিয়েছি, বয়েল করে নিয়েছি, এবং ডেটসকে প্রথমে আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখে পরে একটু মিক্সারে পেস্ট করে নিয়েছি। একটু গুড় পেয়েছি, যেটা নলেন গুড়, এবং লিকুইড ছোলা গুড় যেটা বলে, আর হচ্ছে ক্ষীর, সেটা আগের থেকেই বানিয়ে নিয়েছি। এবার আমি শুরু করব পিঠে বানানো। এটা খেজুরটাকে দুধ দিয়ে মিক্স করে পেস্ট করে নিয়েছি। প্রসেস: প্রথমে মিষ্টি আলুগুলোকে স্ম্যাশ করে নিলাম। মিষ্টি আলুগুলোকে স্ম্যাশ করে নিলাম। তারপরে ওর মধ্যে রাগি পাউডার অ্যাড করে 4 স্পুনের মতো অ্যাড করে নিলাম। 4 স্পুনের মতো হবে। তারপরে ওটাকে আর 1 স্পুন আমি এর মধ্যে একটা ডো তৈরি করে সুজি অ্যাড করব 1 স্পুনের মতো। বুড্ডা ঠিক হলো না। তো ডোটা তৈরি হয়ে যাওয়ার পরে ওই 1 স্পুনের মতো ওই সুজি অ্যাড করে নিলাম। 1 স্পুন, খুব সামান্য। তারপরে ডোটাকে তৈরি করে নিচ্ছি। খুব ভালো মতো মেখে নিতে হবে, যাতে গোটা গোটা কিছু না থাকে। এরপরে এর মধ্যে খেজুরের যেটা মিক্সড করে, দুধের সাথে যেটা মিক্স করে নিয়েছিলাম, সেটা পেস্ট দিয়ে দিলাম। আমি কোনো চিনি বা গুড় এখানে এখনো অ্যাড করিনি। খুব হেলদি, এটা বাচ্চাদের জন্য খুব ভালো, যেহেতু রাগি আছে, মিষ্টি আলু আছে, খেজুর আছে এবং মিল্ক আছে। লটস অফ ক্যালসিয়াম, বিকজ রাগি ইজ ফুল অফ ক্যালসিয়াম অ্যান্ড আয়রন। এখন যে আঁশগুলো আছে ওগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি বল বানিয়ে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। এই পিঠেটা খুবই হেলদি, বাচ্চাদের জন্যও ভালো, বড়দের জন্যও ভালো। আর যেহেতু আমি এখন ডায়েটে আছি, তার জন্য আমি এর মধ্যে কোনো রাইস ফ্লোরও অ্যাড করিনি, চিনিও অ্যাড করিনি। খালি রাগি, ডেটস আর একটু সামান্য লাস্টে আমি গুড় অ্যাড করব, যেটা নলেন গুড়ের ঝোলা গুড়। ডো বানিয়ে এটাকে আমি পিঠের শেপ দিয়ে দিলাম। এভাবে প্রতিটা ডোকে এইভাবে শেপ বানিয়ে নিচ্ছি, চ্যাপ্টা শেপ। তো আমি যেহেতু এটা হেলদি বানিয়েছি, তোমরা যদি চাও এর ভেতরে নারকেলের পুরো ভরে রাউন্ড শেপও করতে পারো। তো আমি তোমাকে আগেই বলে দিলাম, যেহেতু এটা হেলদি এবং ডায়েট পিঠা বলতে পারো, তো আমি এর জন্য কোনো নারকেলের পুর ব্যবহার করিনি। তো এইভাবে আমি সম্পূর্ণ ডোটাকে এরকম পিঠের শেপ দিয়ে দিলাম। এটা আরও বেশি টেস্টি হবে যদি এর ভেতরে নারকেল পুর বা ক্ষীর ঢুকাতে পারো। তারপরে আমি প্রতিটা পিঠেকে ফ্রাই করে নেব খুব সামান্য অয়েলে। অয়েল অথবা ঘিতেও তোমরা ফ্রাই করতে পারো। ভেবেছিলাম এবার পিঠে খাবো না,
যেহেতু ডায়েটে আছে, কিন্তু মন মানে না, বাঙালি, পৌষ পার্বণ, তো একটু পিঠে বানিয়েই নিলাম, একটু হেলদি। পিঠেগুলো রেডি হয়ে গেল, এখন আমি ফ্রাই করে নেব। দেখো, রাগি পাউডার অনলি 4 স্পুন আমি অ্যাড করেছি, অনেকটাই বেঁচে গিয়েছে। এখন আমি এটাকে ফ্রাই করে নেব। তোমরা ঘিতেও করতে পারো, আমি অয়েলে করেছি। ঘি করলে আরও বেশি মোর হেলদি হবে এবং বাচ্চাদের জন্য খুব ভালো। খুব সামান্য অয়েলে ফ্রাই করে নাও। আমার ফ্রাই করে নিচ্ছি। ঘিতে ফ্রাই করলে আরও টেস্ট লাগে, আমি অয়েলেই করেছি। একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। অ্যাকচুয়ালি বাচ্চারা রাগি খেতে চায় না, কিন্তু এইভাবে যদি ওদের পিঠে বানিয়ে দেওয়া যায়, ওরা বুঝতেও পারবে না এর মধ্যে রাগি রয়েছে, এবং ওরা খুব ভালোভাবে খেয়ে নেবে, যেটা খুবই বাচ্চাদের জন্য রাগি তো খুবই দরকার, কারণ এখানে অনেক আয়রন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে। আর আমার মেয়ে যেহেতু দুধ খায় না, তো এইভাবে ওকে মাঝে সাঝে বানিয়ে দিই আমি, যাতে ওর ক্যালসিয়ামের অভাব হয়। সম্পূর্ণ পিঠেগুলোকে ফ্রাই করে নিলাম। বেশ লাল লালভাবে ফ্রাই করে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার ফ্রাই। এটা এমনি খেতেও খুব ভালো লাগে। আমার মেয়ে তো এমনিই খাবে এটা, যেহেতু ও দুধ খায় না, কিন্তু আমি এটাকে দুধে একটু ডিপ করে নেব। দুধ মিন্স ক্ষীরে ডিপ করে।
ক্ষীরটাকে ওর মধ্যে আমি খুব সামান্য গুড় অ্যাড করে নিলাম, যেটা ঝোলা গুড়। আর যেটুকু পেস্ট আমার ছিল ডেটস আর মিল্কের, সে পেস্টটাকে আগে অ্যাড করে নিলাম। তাহলে আমার বেশি গুড়ের দরকার নেই, আর চিনি তো আমি অ্যাডই করে নিই। পুরো খেজুরের জন্য এটা মিষ্টি হয়েছে। আর একটু টেস্টের জন্য আমি 1 স্পুন গুড় অ্যাড করেছি, নলেন গুড়ের, যেটা লিকুইড ফর্ম। ওয়ান স্পুন আমি লিকুইড গুড় অ্যাড করে নিলাম, জাস্ট ফর টেস্ট। না দিলেও হয়, কিন্তু একটু টেস্টের জন্য অ্যাড করে নিয়েছি। ব্যাস, ক্ষীর রেডি। এখন আমি যে পিঠেগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু ঠান্ডা, জাস্ট একটু ঠান্ডা হলে অ্যাড করে নেব। বেশি গরমে করব না, তাহলে পিঠেগুলো ভেঙে যাবে। দুটো এলাচ দিয়ে দিলাম। এবার ঠান্ডা হয়ে গেছে, আমি পিঠেগুলো এখন দিয়ে দেব ক্ষীরে। এটা ভীষণ হেলদি, খেলেও ওজন অত বাড়বে না, এবং তুমি এনজয় করতে পারবে সংক্রান্তিতে। আমি প্রায়ই সানডেতে এটা বানাই, কারণ আমার মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি। একটু ক্ষীর অ্যাড করে দিচ্ছি, আর একটু। পিঠে রেডি। এটাকে রেখে দিন, এবং একটু 1 আওয়ার পরে টেস্ট করে দেখুন, ভীষণ ভালো লাগবে খেতে। এটা আমি বললাম, আমার মেয়ে যেহেতু দুধ খেতে পারে না, সেজন্য ওর জন্য সামান্য একটু ক্ষীর ওপরে দিয়েছি, একটু কিশমিশ আর কাজু ওপরে দিয়ে। এটা মেয়ে, আর এটা আমি, আমার হাজব্যান্ড খাবো। খুব ভালো হয়েছে খেতে। জাস্ট ডিজাইন করেছি একটু ক্যাশু আর রেশনস দিয়ে, এখানেও একটু ছিটিয়ে দিলাম। আমার পিঠে রেডি। হ্যাপি পৌষ সংক্রান্তি।
নেক্সট উইক হ্যাকটেক রেস্ট হয় না কিন্তু। দেখো পিঠে রেডি, কি সুন্দর হয়েছে। টেবল আউট। দাও অ্যাড করে দিই, এগুলো আর করে লাভ কি? হ্যাপি সংক্রান্তি। বল রেডি হয়েছে।